বাংলাদেশ এ দল ইন্ডিয়া এ দলকে নাটকীয়ভাবে হারিয়েছে। বাংলাদেশ এ দল প্রথমে ব্যাটিং করেছে এবং টার্গেট দিয়েছিল 195 রান। তো ইন্ডিয়া এ দল এই ম্যাচটিকে টাই করেছিল, ড্র করেছিল। তো পরে এই ম্যাচটি সুপার ওভারে গড়িয়েছে। ইন্ডিয়া এ দল সুপার ওভারে প্রথমে ব্যাটিং করেছে। ইন্ডিয়ার ব্যাটসম্যান জিতেশ শর্মা রিপন মণ্ডলের সুপার ওভারের প্রথম বল মুখোমুখি হয়েছে। তো রিপন মণ্ডল প্রথম বলটি, সুপার ওভারের প্রথম বলটি দুর্দান্ত ইয়র্কার করেছেন। আমার কাছে মনে হয় যে রিপন মণ্ডল যে সুপার ওভারটি ইন্ডিয়া এ দলের বিপক্ষে করেছেন, দুটি ডেলিভারি করেছেন মাত্র। তো এই দুটি ডেলিভারির মধ্যে প্রথম যে ডেলিভারিটা রিপন মণ্ডল করেছেন এটি জাসপ্রীত বুমরাকেও হার মানাবে। ইন্ডিয়ান এ দলের ব্যাটসম্যান জিতেশ শর্মাকে কোনো সময় দেননি। এমন ইয়র্কার বল করেছেন রিপন মণ্ডল, প্রথম বলটি দুর্দান্ত ইয়র্কার করেছেন। জিতেশ শর্মা কোনো চান্সে পায়নি বলটিকে মারার জন্য। তো হয়তোবা আপনারা বলবেন যে কোথায় রিপন মণ্ডল আর কোথায় হচ্ছে জাসপ্রীত বুমরা, কিন্তু আমরা যারা এই ম্যাচটি ইন্ডিয়া এ এবং বাংলাদেশ এ দলের খেলা আমরা যারা উপভোগ করেছি, আমরা দেখেছি যে সুপার ওভারের প্রথম বলটি রিপন মণ্ডল দুর্দান্ত করেছেন। এক কথায় অসাধারণ, প্রশংসা করলেও অনেক কম হবে আমি মনে করি। তো রিপন মণ্ডল দুর্দান্ত করেছেন, সুপার ওভারে দুটি ডেলিভারি করেছেন, তো দুটি উইকেট নিয়ে পেয়েছেন। তো তার মধ্যে প্রথম ডেলিভারিটা আমার কাছে অসাধারণ লাগছে। জিতেশ শর্মা, আমরা জানি যে জিতেশ শর্মা আইপিএল এর নিয়মিত একজন প্লেয়ার। আইপিএল যারা খেলে তাদের হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স আছে বলে আমি মনে করি। তো এই জিতেশ শর্মার বিরুদ্ধে বাংলাদেশের বোলার রিপন মণ্ডল ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে রিপন মণ্ডল সুপার ওভারে যে ডেলিভারি দুটি করেছেন অবিশ্বাস্য। সুপার ওভারে কোনো রান না দিয়ে দুটি উইকেট নিয়েছেন। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের আইডিয়া আছে, আমরা বলতে পারবো যে সুপার ওভারে দুটি উইকেট গেলেই অল আউট। তো রিপন মণ্ডল দুটি ডেলিভারি করেছেন, দুটি উইকেট পেয়েছেন, ইন্ডিয়াকে অল আউট করেছেন। সুপার ওভারে কোনো রান না দিয়ে ইন্ডিয়াকে অল আউট করেছেন। তো আমি মনে করি যে বাংলাদেশ এ পর্যন্ত যত সুপার ওভারের ম্যাচ খেলেছেন, আমার কাছে রিপন মণ্ডলের এই ওভারটি সবচেয়ে সেরা মনে হয়েছে। কোনো রান না দিয়ে সুপার ওভারে ইন্ডিয়াকে অল আউট করেছেন এবং বাংলাদেশকে জিতানোর একটা অন্যতম একটা সুযোগ করে দিয়েছেন রিপন মণ্ডল। বাংলাদেশ জয়লাভ করেছেন এবং রিপন মণ্ডল অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কারণ এত সুন্দর বল করেও যদি ম্যান অফ দ্য ম্যাচ হাতছাড়া হয় সেটা আসলে দুর্ভাগ্যজনক। তো আমরা দেখেছি যে রিপন মণ্ডল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো এই ম্যাচে ইন্ডিয়া বনাম বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং মেহরাব হোসাইন অসাধারণ খেলেছেন। 18 বলে 48 রান করেছেন এবং নট আউট ছিলেন। ইন্ডিয়ার মতো বলারের বিপক্ষে এটা সত্যি অসাধারণ। আগামী 23 তারিখ অর্থাৎ আগামীকাল বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দল ফাইনাল খেলা হবে। তো এই ফাইনাল ম্যাচে কে জয়লাভ করবে, বাংলাদেশ এ দল নাকি ইন্ডিয়া এ দল? অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করবে। আমি কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করব। আপনারা কাকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।